বন্ধুরা, আজকে এই ভিডিওতে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে সেটা ক্লাস 6-এর ফ্র্যাগ্রেন্স, যে বইটা তোমাদের সাপোর্টিভ ম্যাটেরিয়াল দেওয়া হয় স্কুল থেকে, সেটা একটা সমাধান। তাই এটা হচ্ছে লেসন 2। তো তোমাদেরকে বলবো যে এর আগে লেসন 1 এবং রিভিশন লেসন যেটা হয়, এই দুটো কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে পাবলিশ করে দিয়েছি। যারা এখনো সেগুলো দেখোনি তাদের জন্য আমি এই আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই ফ্র্যাগ্রেন্স রিলেটেড যত আমি ভিডিও আপলোড করেছি সেগুলো সবই তুমি এক জায়গায় পেয়ে যাবে। তো সেগুলো দেখে সহজে সমাধান করে নিয়ে তোমার টিচারকে তুমি দেখাতে পারবে। তো দেখো, এখানে চলে আসি। প্রথমে একটা একটা প্যারাগ্রাফ দেওয়া রয়েছে। দেখো, আমি শ্রেয়া। লাস্ট সানডে আই ওয়েন্ট টু এ সার্কাস উইথ মাই ফ্যামিলি। শেষ রবিবার আমি আমার পরিবারের সঙ্গে একটা সার্কাসে গিয়েছিলাম। মাই ফাদার টুক আস টু দ্য শো। আমার বাবা আমাদেরকে শোতে নিয়ে গিয়েছিলেন। ইট ওয়াজ হেল্ড অ্যাট দ্য সেন্ট্রাল পার্ক। এটা সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হয়েছিল। আ হিউজ টেন্ট কল্ড দ্য বিগ টপ ওয়াজ পুট অন দ্য গ্রাউন্ড। তো একটা বড় সড়ো তাঁবু, যেটাকে বলা হয় দ্য বিগ টপ, সেটাকে কিন্তু গ্রাউন্ড মানে হচ্ছে মাটিতে বা জমিতে, পুট অন মানে পুট আপ অন মানে সেখানে কিন্তু রাখা ছিল। দ্য রাশিয়ান সার্কাস ডিসপ্লেড অ্যাট এ হাইট ওয়াজ সারাউন্ডেড উইথ কালারফুল লাইটস। তো রাশিয়ান সার্কাস যেটা আর কি একটা নির্দিষ্ট উচ্চতায়, যেটা কিনা ডিসপ্লেড মানে যেটা প্রদর্শিত করা হয়েছিল, ওয়াজ সারাউন্ডেড উইথ কালারফুল লাইটস। তো ওটা কিন্তু সারাউন্ডেড মানে ঘেরা ছিল কালারফুল লাইটস মানে হচ্ছে রঙিন আলো দিয়ে। আ হিউজ কাট আউট অফ এ ক্লাউন ওয়াজ কেপ্ট অ্যাট দ্য এন্ট্রান্স। তো একটা কাট আউট অফ এ ক্লাউন মানে হচ্ছে আমরা জানি ভাঁড়ের একটা কিন্তু কাটা অংশ, সেটা এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশপথের ওখানে রাখা ছিল। উই বট টিকেটস অ্যান্ড এন্টার্ড ইনটু দ্য টেন্ট। আমরা টিকিট কিনেছিলাম, বট মানে কিনেছিলাম, অ্যান্ড এন্টার্ড ইনটু দ্য টেন্ট, এবং আমরা সেই তাঁবুর মধ্যে প্রবেশ করেছিলাম। অ্যাট ফার্স্ট ইয়ং গার্লস রোড সিঙ্গল হুইল সাইকেলস অ্যান্ড গ্রিটেড আস। সর্বপ্রথমে কিন্তু কী হয়েছিল, ইয়াং গার্লস মানে তরুণ বা তরুণী কয়েকটা মেয়ে, তারা সিঙ্গেল হুইল মানে এক চাকা বিশিষ্ট যে সাইকেল হয় সেগুলো চড়েছিল এবং আমাদেরকে অভিবাদন জানিয়েছিল। সাম লেডিস ওয়াকড অন দ্য রোপ। কিছু মহিলা দড়ির উপর দিয়ে হেঁটেছিল। অ্যান্ড হপড আপন দ্য ট্র্যাম্পোলাইন, এবং গদির উপর দিয়ে কিন্তু তারা লাফিয়েছিল। উইথ ডিফারেন্ট অ্যাক্রোব্যাটিক পোস্চার্স, আলাদা আলাদা দড়ির উপর খেলার ভঙ্গি দিয়ে আর কি। দেন দ্য এলিফ্যান্টস ওয়ার ব্রট ইন। তারপরে হাতিদেরকে নিয়ে আসা হয়েছিল। দে পারফর্মড ফানি ট্রিক্স। তারা কিন্তু মজার খেলা দেখিয়েছিল। আফটার দ্যাট আ গ্রুপ অফ ক্লাউন্স শোড দেয়ার কালারফুল ট্রিক্স উইথ 3 ট্রেইন ডগস। এরপরে একদল ক্লাউন্স মানে হচ্ছে ভাঁড়, তারা কিন্তু কালারফুল ট্রিক্স মানে রঙের যে খেলা আর কি সেটা দেখিয়েছিল। উইথ 3 ট্রেইন ডগস, 3টে প্রশিক্ষিত কুকুরের সঙ্গে। দে মেড দ্য ডগস ডু ফানি থিংস লাইক জাম্পিং থ্রু দ্য রিংস অফ ফায়ার। তো তারা মানে কুকুরদেরকে করিয়েছিল আর কি, মানে ফানি থিংস মানে বিভিন্ন আনন্দমূলক কাজ করেছিল, এরকম জাম্পিং থ্রু দ্য রিংস অফ ফায়ার মানে আগুনের যে রিং মানে গোলাকার যে চাকতি আর কি, তার মধ্যে দিয়ে কি লাফানো। দ্য লাস্ট থিং ওয়াজ দ্য ট্র্যাপিজ অ্যাক্ট ডান বাই গ্রুপ অফ ইয়াং বয়েজ। তো লাস্ট আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল ঝুলে থাকার মানে দণ্ডে আর কি কয়েকটা তরুণ ছেলে, তারা এই খেলাটা দেখিয়েছিল। দে ওয়ার অল ফ্যাসিনেটিং। তারা সবাই খুবই মনোমুগ্ধকর ছিল। উই রিটার্নড হোম ফুল অফ এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যামেজমেন্ট। আমরা যখন বাড়ি ফিরেছিলাম তখন পুরোপুরি এক্সাইটমেন্ট হচ্ছে উত্তেজনা, এবং অ্যামেজমেন্ট মানে হচ্ছে গভীর বিস্ময়, এইগুলোতে মানে পরিপূর্ণ অবস্থায় কিন্তু আমরা বাড়িতে ফিরেছিলাম। ইট ওয়াজ রিয়েলি আ নাইস এক্সপিরিয়েন্স টু ভিজিট এ সার্কাস। একটা সার্কাসে ভ্রমণ করতে যাওয়া কিন্তু সত্যি একটা খুবই আনন্দমূলক একটা অনুভূতি। আমরা চলে আসবো প্রথমে অ্যাক্টিভিটি। দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। কোট সেন্টেন্সেস, পার্টস অফ সেন্টেন্সেস অ্যাজ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স। মানে এখানে ট্রু ফলস লিখতে হবে এবং আমাদের উত্তরের সাপে কিন্তু সাপোর্টিং আমাদের দিতে হবে। দেখো, শ্রেয়া ওয়েন্ট টু সার্কাস লাস্ট ফ্রাইডে। সে শুক্রবার গিয়েছিল, এটা ফলস, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে লাস্ট সানডে আই ওয়েন্ট টু এ সার্কাস উইথ মাই ফ্যামিলি লেখা রয়েছে, এটাই সাপোর্টিং লিখতে হবে। এরপর দেখো 2 দাগ, দেয়ার ওয়াজ এ হিউজ কাট আউট অফ এ ক্লাউন অ্যাট দ্য এন্ট্রান্স, এটা ট্রু হবে, কারণ এখানে একটা লেখা রয়েছে লাইন যে আ হিউজ কাট আউট অফ এ ক্লাউন ওয়াজ কেপ্ট অ্যাট দ্য এন্ট্রান্স।
এরপরে দ্য ডগস জাম্পড থ্রু দ্য রিংস অফ ফায়ার, কুকুরেরা সেই আগুনের রিংয়ের মধ্যে দিয়ে লাফ মেরেছিল। ট্রু হবে, কারণ এখানে একটা লেখা রয়েছে যে দে মেড দ্য ডগস ডু ফানি থিংস লাইক জাম্পিং থ্রু দ্য রিংস অফ ফায়ার। এরপরে 4 দ্য গ্রুপ অফ ক্লাউন্স শোড ট্রিক্স উইথ 4 ট্রেন ডগস, মানে ওই গ্রুপ অফ ক্লাউন্স ওরা 4টে ট্রেন ডগস নিয়ে খেলা দেখেছিল, এটা ফলস, কারণ আফটার দ্যাট এ গ্রুপ অফ ক্লাউন্স শোড দেয়ার কালারফুল ট্রিক্স উইথ 3 ট্রেন ডগস, মানে 3টে কুকুর। শ্রেয়া ভিজিটেড দ্য সার্কাস উইথ ফ্রেন্ডস, লাস্ট প্রশ্ন 5 দাগ, তো এটা ফলস হবে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট সানডে আই ওয়েন্ট টু এ সার্কাস উইথ মাই ফ্যামিলি, তার পরিবারের সঙ্গে গিয়েছিল। এরপরে কে কোন কাজ করেছিল, তো হু মানে দ্য এলিফ্যান্ট কী হবে, ফানি ট্রিক্স। ইয়াং গার্লস কী হবে, রোড সিঙ্গল হুইল সাইকেলস অ্যান্ড গ্রিটেড। ক্লাউন্স কী হবে, শোড দেয়ার ট্রিক্স উইথ ডগস। সাম লেডিস কী হবে, ওয়াকড অন দ্য রোপ অ্যান্ড আপন দ্য ট্রাম্পোলাইন। তারপর 5 দা কী হবে, গ্রুপ অফ ইয়াং বয়েজ, এটা কী হবে, ট্র্যাপিজ অ্যাক্ট। এবারে অ্যাক্টিভিটি 3, দ্য সার্কাস ওয়াজ অর্গানাইজড অ্যাট কী হবে, সেন্ট্রাল পার্ক। তারপরে দ্য নেম অফ দ্য সার্কাস ওয়াজ দ্য রাশিয়ান সার্কাস। দ্য লাস্ট অ্যাক্ট ওয়াজ দ্য ট্র্যাপিজ। শ্রেয়াস ফাদার ব্রড দেম টু দ্য সার্কাস। ইয়াং গার্লস রোড দ্য সিঙ্গেল হুইল সাইকেলস হবে অ্যান্ড গ্রিটেড দেম। তারপর 6 দাগ, দ্য ক্লাউন্স ওয়ার ওয়ারিং কালারফুল ড্রেসেস। এবার অ্যাক্টিভিটি 4, ওয়ার্ডগুলোতে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। তো সার্কাস কী হবে, আই স এ সার্কাস ইয়েস্টারডে। কালারফুল কী হবে, দ্য ক্লাউন্স ওয়ার কালারফুল। সানডে কী হবে, ইয়েস্টারডে ওয়াজ সানডে। ক্লাউন কী হবে, দেয়ার আর ক্লাউন্স ইন এ সার্কাস। আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া রয়েছে, অ্যাক্টিভিটি 5, এটা নিয়ে ডিসক্রাইব করতে হবে। তো প্রথম লাইন আমরা লিখতে পারি দ্যাট ইজ এ ক্লাউন। দ্বিতীয় লাইন লিখতে পারি হি ইজ এন্টারটেইনিং দ্য স্পেকটেটর্স, মানে তিনি দর্শকদেরকে আনন্দ দিচ্ছেন। তারপর 3 দাগ, হি অলসো পারফর্মস মেনি ট্রিক্স, তিনি অনেক খেলাও দেখান। দে আর দ্য মেইন অ্যাট্রাকশনস অফ এ সার্কাস, তারাই কিন্তু একটা সার্কাসের প্রথম আকর্ষণীয় বিষয়। চলে আসবো আমরা, এটা হচ্ছে পেজ নাম্বার 40, অ্যাক্টিভিটি 6। দেখো কেম রাউন্ড, এটা কিন্তু হয়ে যাবে রিকভার্ড ডান দিকে। র্যান অফ, এটা হয়ে যাবে লেফট কুইকলি। এরপরে কট হোল্ড অফ, এটা হয়ে যাবে গ্রাস্পড। এরপরে স্টুড বাই, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সাপোর্টেড। ক্রাই আউট কী হবে, শাউট হবে। 5 গো অফ কী হবে, গো অফ হবে লাস্টেরটা লিভ। ফলেন ইন কী হবে, লাস্টের আগেরটা সাঙ্ক ইনওয়ার্ড। এরপরে অ্যাক্টিভিটি 7, হেল্প বক্স থেকে এখানে ওয়ার্ড নিয়ে ভরাট করতে হবে। দেখো দ্য জকি মাস্ট হোল্ড দ্য রেইনস টাইটলি হবে। ইউ ক্যান ইউজ দ্য ল্যাডার টু রিচ দ্য শেলফ। ব্লোয়িং অফ হর্নস ক্রিয়েটস গ্রেট নয়েজ হবে। ডু নট ফাইট ওভার সিলি থিংস, বোকা জিনিস আর কি, বোকা ব্যাপার স্যাপার। দ্য ড্রাউনিং হবে 5 দাগ, দ্য ড্রাউনিং গার্ল ওয়াজ সেভড বাই সাম ফিশারম্যান। একটা ডুবন্ত মেয়েকে কিছু জেলে তারা উদ্ধার করেছিল। তারপর 6 দাগ, থ্রো এ বাকেট অফ ওয়াটার টু পুট আউট দ্য ফায়ার হবে। তারপর 7 দাগ, দ্য লিটিল গার্ল কী হবে, সবড মাচ টু সি হার ফাদার লিভিং। এবার দেখো 8 দাগ, আওয়ার 6 days ক্যাম্পিং ইভেন্ট ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চার হবে, এটা অ্যাডভেঞ্চার। এবার চলে আসবো আমরা পেজ নাম্বার 42, অ্যাক্টিভিটি 8। তো এখানে দেখো আন্ডারলাইন দ্য অক্সিলারি ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো এখানে অনেকে আই এম এটাকে অক্সিলারি ভার্ব হিসেবে দাগ দেবে, কিন্তু এটা কিন্তু অক্সিলারি ভার্ব নয়, কারণ আমরা জানি যে সেন্টেন্সে একটি ভার্ব থাকে সেটা কখনোই অক্সিলারি হয় না, সেটা প্রিন্সিপাল ভার্ব হয়। সুতরাং এক দাগে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, বি দাগেও নেই, সি দাগে আছে ডু আছে, ডি দাগে কিন্তু নেই, ই দাগে রয়েছে ডাজ, এফ দাগে নেই, জি দাগে হ্যাভ। এখন জানি না তোমার টিচাররা কী হিসাবে এটাকে করবেন। অ্যাকচুয়ালি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ এগুলো অক্সিলারি ভার্বই, ঠিকই এটা, কিন্তু যে সেন্টেন্সে এগুলো একা থাকে সেগুলো তখন আর অক্সিলারি থাকে না, সেগুলো প্রিন্সিপাল হয়ে যায়। তারপর দেখো অ্যাক্টিভিটি 9, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ডু ভার্ব। দেখো আই ডিড ইট ইয়েস্টারডে যেহেতু গতকাল তাই ডিড হবে। সুব্রত ডাজ হিজ ওয়ার্ক ইন টাইম, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। কাজল কী হবে, ডিড হবে, ডিড দিস পেইন্টিং ফর হার ফ্রেন্ডস। তারপর দেখো প্লিজ ডু দ্য নিডফুল, তারপরে ডু ইউ নো সুইমিং। তারপর দেখো অ্যাক্টিভিটি 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ বি ভার্ব। বি ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম দেখো আই অ্যাম নোন টু ইউ হবে,
উই ওয়ার প্রেজেন্ট দেয়ার লাস্ট নাইট, যেহেতু বলেছি গতকালের ঘটনাতে ওয়ার হবে। ইউ আর এ ভেরি গুড পারসন, ডিদাক দেখো 2 days এগো মাই পেট ডগ ওয়াজ হবে, কারণ অতীতের ঘটনা। তারপর দেখো অনির্বাণ ইজ এ ডক্টর হবে। এবার আমরা অ্যাক্টিভিটি 11-এ চলে যাবো। রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট ইউর টয়েজ ইউজিং ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকেই তোমার খেলনা সম্পর্কে কিছু লাইন লিখতে হবে আর কি। তো প্রথমে লিখতে হবে কি, আই হ্যাভ মেনি টয়েজ ইন মাই টয় বক্স। টয় বক্সের মধ্যে আমার অনেক খেলনা রয়েছে। দ্য ডলস আর বিউটিফুল, পুতুলগুলো খুব সুন্দর। দেয়ার আর ফারি ডলস, রেসিং কার্স, হ্যাঁ সুন্দর সুন্দর পুতুল আর রেসিং কার রয়েছে। দে আর ভেরি এক্সাইটিং, তারা খুবই মানে আকর্ষণীয়। আই প্লে উইথ দেম ডেইলি, আমি তাদের সঙ্গে প্রত্যেকদিন খেলা করি। ইন দ্য আফটারনুন, মানে বিকেলবেলা। দে আর মাই এক্সাইটিং ফ্রেন্ডস, তারা আমার খুব উত্তেজনাপূর্ণ সব বন্ধুরা আমার তারা। দে আর মাই আচ্ছা আই এনজয় দেয়ার কোম্পানি, আমি তাদের যে সঙ্গ আর কি, কোম্পানি, এটাকে খুব খুব উপভোগ করি। চলে আসবে এরপর। রিড দ্য প্যাসেজ। মিস্টার রয় হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ফর 4 months ago। 4 মাস আগে মিস্টার রয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। হি ওয়াজ হিট বাই এ ফিয়ার্সলি মুভিং রেসিং কার হোয়াইল ক্রসিং দ্য রোড। তিনি আঘাতপ্রাপ্ত হয়েছে, মানে তাকে ধাক্কা দিয়েছিল কি, ফিয়ার্সলি মুভিং মানে ভয়ঙ্কর জোরে মানে আগত একটা মানে রেসিং গাড়ি, হোয়াইল ক্রসিং দ্য রোড, যখন তিনি রাস্তা অতিক্রম করছিলেন। হি ক্যান স্টিল রিমেম্বার হাউ হি বাম্পড ইন্টু দ্য কার, হ্যাঁ, ব্যাঙ্গিং হিজ নিজ অ্যান্ড ফেল ডাউন। তো তিনি এখনও মনে করতে পারছেন যে কীভাবে তিনি সেই গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়েছিলেন, এবং তার নি মানে হচ্ছে গোড়ালি, তার গোড়ালিতে কীভাবে মানে আঘাত লেগেছিলেন, ফেল ডাউন, এবং তিনি কীভাবে পড়ে, নি মানে গোড়ালি নয়, নি মানে সম্ভবত কনুই, তো কনুইতে আঘাত লেগে তিনি কীভাবে পড়ে গিয়েছিলেন। লেটার হি ওয়াজ রেস্কিউড বাই দ্য পুলিশ অ্যান্ড অ্যাডমিটেড টু এ হসপিটাল। তারপরে তাকে কিন্তু কয়েকটা পুলিশ তাকে রেস্কিউ করেছিল, উদ্ধার করেছিল, এবং তাকে একটা হসপিটালে ভর্তি করে দিয়েছিল। ইভেন দো পুলিশ কট দ্য রানঅ্যাওয়ে কার, যদিও পুলিশেরা ওই পালিয়ে যাওয়া গাড়িটাকে ধরতে পেরেছিল। ইট ওয়াজ নট এনাফ ফর হিজ ব্রোকেন লিমস অ্যান্ড ইনজিওর্ড কলার বোন, কিন্তু এই ধরাটাই কিন্তু তার ওই ভেঙে যাওয়া হাড়গুলো এবং গলার যে হাড় আর কি, সেটা ইনজিওর্ড, আঘাতপ্রাপ্ত, সে মানে তার জন্য কিন্তু যথেষ্ট ছিল না গাড়িটাকে ধরা। দিস অ্যাক্সিডেন্ট স্পয়েলড হিজ ডেজ ফর অ্যাবাউট এ মান্থ। এই অ্যাক্সিডেন্টে কিন্তু তার প্রায় 1 মাস সময় নষ্ট করে দিয়েছিল। পোর মিস্টার রয় সফট মাচ ইন পেইন, এই বেচারা মিস্টার রয় তিনি যন্ত্রণায় ভীষণ ফুপিয়ে কেঁদেছিলেন ফর মেনি ডেজ, মানে অনেকদিন ধরে, বাট নেভার গ্রাম্বল, কিন্তু কখনো কোনো অভিযোগ করেননি। He was terribly upset to hear from the doctor that he might not be able to stand up for 1 month. তো তিনি কিন্তু এটা ভয়ঙ্কর, তিনি খুব বিমর্ষ হয়ে পড়েছেন এটা শুনে ডাক্তারের কাছে, যে তিনি হয়তো 1 মাস দাঁড়াতে পারবেন না। That 1 month was really dull with nasty smelling medicines and a strict porridge diet. তো এই 1 মাস কিন্তু খুব বাজে, উইথ ন্যাস্টি স্মেলিং মেডিসিনস। ন্যাস্টি মানে হচ্ছে জঘন্য গন্ধযুক্ত যে ওষুধ, ওগুলো গন্ধ মানে আর কি। স্ট্রিক্ট পরিজ ডায়েট, মানে পরিজ মানে ঝোলযুক্ত আর কি খাবার, যেটা ডায়েট বলা হয়, যখন আমরা রোগ হয় তখন আমরা খাই। এই ব্যাপারগুলো কিন্তু খুব মানে বাজে গিয়েছিল ওর ওই 1টা মাস। হিজ ফ্যামিলি ওয়াজ অলওয়েজ দেয়ার টু উইপ হিজ টিয়ার্স, তার চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য তার ফ্যামিলি সবসময় তার কাছে ছিল। হি লংড টু গো হোম, সে চাইছিল, চাইছিল আর কি বাড়িতে যেতে। নাও হি ইজ কমপ্লিটলি ফাইন, এখন সে পুরোপুরি ঠিক আছে। হি ক্যান ইজিলি ক্লাইম্ব আপ অ্যান্ড ডাউন দ্য স্টেয়ার্স, ওয়াক পারফেক্টলি অ্যান্ড ক্যান ইভেন ড্রাইভ এ কার। সে কিন্তু এখন দাঁড়াতে পারে এবং মানে কিছু একটা বেয়ে উঠতে পারে, এবং মানে চেয়ারের পিছন মানে ধরে আর কি, সে কিন্তু মানে আপ অ্যান্ড ডাউন দ্য স্টেয়ার্স মানে কি, মানে ওই কোনো কিছু ধরে সে কিন্তু চলাফেরা করতে পারে। ওয়াক পারফেক্টলি, ভালোভাবে হাঁটতে পারে। অ্যান্ড ক্যান ইভেন ড্রাইভ এ কার, এবং একটা গাড়িও চালাতে পারে। ইস্টারডে হিজ ফ্যামিলি সেলিব্রেটেড হিজ 65th বার্থডে। গতকাল তার পরিবার তার 65তম জন্মদিন পালন করলেন। ইন এ গ্র্যান্ড ওয়ে, একটা বিশালভাবে। হি ব্লাশড এ লিটিল, তিনি একটু লজ্জিত হলেন। লুকিং অ্যাট দ্য কেক, মানে কেক দেখতে পেয়ে বৃদ্ধ বয়সে। অ্যান্ড পুট আউট ইচ অ্যান্ড এভরি ক্যান্ডেল, এবং তিনি নিভিয়েছিলেন প্রত্যেকটা মোমবাতি। ইন দ্য নেম অফ এ লং পিসফুল লাইফ অ্যাহেড, হ্যাঁ, একটা দীর্ঘ আনন্দময় একটা জীবন সামনে, মানে এই আশা করে আর কি তিনি কিন্তু মোমবাতিগুলো নিভিয়েছিলেন। এবার দেখো অ্যাক্টিভিটি 12, তো বলছে এখানে নাম্বারিং করতে। বন্ধুরা একটু বলে দিই যে এখানে 1 দাগটা আসলে 5 নাম্বার হবে,
মানে 1 দাগটা 5 নাম্বার হবে, 2 দাগটা 2 নাম্বারই হবে, 3 দাগটা 1 নাম্বার হবে, 4 দাগটা 6 নাম্বার হবে, 5 দাগটা হবে 4 নাম্বার, 6 দাগটা হবে 3 নাম্বার। অর্থাৎ যদি বলা হয়, যদি রিঅ্যারেঞ্জ করা হয়, তাহলে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে 3 দাগ, মিস্টার রয় হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। তারপরে হবে 2 দাগ, হি ওয়াজ হিট বাই এ কার। তারপরে হবে 6 দাগ, পুলিশম্যান রেস্কিউড হিম। তারপরে হবে 5 দাগ, হি ওয়াজ হসপিটালাইজড। তারপরে হবে 1 দাগ, নাও মিস্টার রয় ইজ কমপ্লিটলি ফাইন। এবং লাস্ট হবে 4 দাগ, হিজ ফ্যামিলি সেলিব্রেটেড হিজ 65th বার্থডে। এবার অ্যাক্টিভিটি 13, fill in the blanks with appropriate words from the passage থেকে সঠিক শব্দ নিয়ে এখানে ভরাট করতে হবে। মিস্টার রয় হ্যাড ব্রোকেন লিম্স অ্যান্ড ইনজিওর্ড ফিয়ার্সলি। He found the smell of medicines to be nasty. Mr. Roy had the accident 4 months ago. His strict diet included porridge. Mr. Roy sobbed much in pain. He blushed a little looking at the cake. এরপর অ্যাক্টিভিটি 14, the man wanted to be an actor. তো এটা কি হবে? লংড হবে। You can extinguish the lamp, extinguish হবে put out. তারপরে the old man is very badly hurt কি হবে? fiercely. The student looks disappointed কি হবে? upset. The man went up কি হবে? climbed up. The food was disgusting কি হবে? ডাল বা নেক্সট যে কোনো একটা আমরা লিখতে পারি। এরপরে অ্যাক্টিভিটি 15 চলে আসবে, রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, কোট সেন্টেন্সেস, পার্টস অফ সেন্টেন্সেস এজ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার। এখানে ট্রু ফলস লিখতে প্রথমটা, দ্য অ্যাক্সিডেন্ট স্পয়েলড হিজ ডেজ ফর অ্যাবাউট এ মান্থ, এটা ট্রু হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি সাপোর্টিং হিসাবে এখানে আমরা সাপোর্টিং, এই যে দিস অ্যাক্সিডেন্ট স্পয়েলড হিজ ডেজ ফর অ্যাবাউট এ মান্থ, এটা 44 পৃষ্ঠায় রয়েছে। হ্যাঁ, দিস অ্যাক্সিডেন্ট স্পয়েলড হিজ ডেজ ফর এ মান্থ, এটা কিন্তু লিখতে হবে। এবার মিস্টার রয়স ফ্রেন্ডস ওয়ার দেয়ার টু উইপ হিজ টিয়ার্স, এটা ফলস হবে, কারণ মোটেও ওর বন্ধুরা ছিলেন না, বরং হিজ ফ্যামিলি ওয়াজ অলওয়েজ দেয়ার টু উইপ হিজ টিয়ার্স, এরকম একটা লাইন কিন্তু এখানে রয়েছে। হিজ ফ্যামিলি ওয়াজ অলওয়েজ দেয়ার টু উইপ হিজ টিয়ার্স, এই লাইনটা লিখে নেবে। এবারে দ্য রানওয়ে কার ওয়াজ কট বাই দ্য পুলিশ, এটা ট্রু হবে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লাস্টের দিকে একটা লাইন রয়েছে, প্রথম 43 পৃষ্ঠার লাস্টের দিকে, ইভেন দো পুলিশ কট দ্য রানওয়ে কার, এটা কিন্তু তোমরা লিখতে পারো। এবার মিস্টার রয় ক্যান ড্রাইভ এ কার নাও, এখন মিস্টার রয় একটা গাড়ি চালাতে পারেন, এটা ট্রু হবে। এই যে এখানে রয়েছে, এই যে এখানে একটা, এই যে ওয়াক পারফেক্টলি অ্যান্ড ক্যান ইভেন ড্রাইভ এ কার, হ্যাঁ, ক্যান ইভেন ড্রাইভ এ কার, এই লাইনটা কিন্তু লেখা দেওয়া যেতে পারে। তারপরে হিজ ফ্যামিলি সেলিব্রেটেড হিজ 61st বার্থডে, ফলস হবে, কারণ 65th বার্থডে সেলিব্রেট করেছিলেন। এই যে এখানে একটা লাইন রয়েছে, স্টার্ট হিজ ফ্যামিলি সেলিব্রেটেড হিজ 65th বার্থডে ইন এ গ্র্যান্ড ওয়ে, এই লাইনটাই কিন্তু লিখতে হবে। এরপরে হি ওয়াজ হিট বাই মোটর সাইকেল, এটা কিন্তু ফলস হবে, কারণ আমরা জানি যে ওনাকে একটা গাড়ি, এই যে হি ওয়াজ হিট বাই এ ফিয়ার্সলি মুভিং রেসিং কার হোয়াইল ক্রসিং দ্য রোড, এটা কিন্তু সাপোর্টিং হবে। এরপরে আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 16, হোয়াট ডিড মিস্টার রয় রিমেম্বার অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট, লিখতে হবে মিস্টার রয় রিমেম্বার্ড হাউ হি বাম্পড ইনটু দ্য কার ব্যাঙ্গিং হিজ নিজ অ্যান্ড হি ফেল ডাউন, এটা কিন্তু লিখতে হবে। হোয়াট ডিড হি উইশ ফর অন হিজ বার্থডে, তিনি তার জন্মদিনে কী আশা করেছিলেন, তো হি উইশড ফর এ লং পিসফুল লাইফ অন হিজ বার্থডে, এটাই কিন্তু উত্তর হবে। অ্যাক্টিভিটি 17, ক্লাইম্বড আপ, কী হবে? দ্য বয় ক্লাইম্বড আপ দ্য ট্রি, হ্যাঁ, সেন্টেন্স তৈরি করতে হবে। এরপরে 2 দাগ, পুট আউট দ্য ফায়ার কুইকলি, তাড়াতাড়ি আগুনটা নিভিয়ে দাও। এবার ফেল ডাউন, পড়ে যাওয়া, হি ফেল ডাউন ফ্রম দ্য সাইকেল, সে সাইকেল থেকে পড়ে গেল। রান অ্যাওয়ে, কী হবে? দ্য থিফ র্যান অ্যাওয়ে, চোরটি কিন্তু পালিয়ে গেল। এরপরে অ্যাক্টিভিটি 18 দেখো, আই অ্যাম ওয়েল হবে। তারপরে ডু ইউর হোম টাস্ক ডেইলি হবে। তারপর সি দাগ, হি ইজ ভেরি ডিউটিফুল হবে। ডি দাগ, শি ইজ হবে। ই দাগ হবে, দ্য স্টুডেন্টস আর হবে। তারপরে দে, লাস্টেরটা দে ওয়ার গ্রিন গ্রোসার্স মানে হচ্ছে মুদি। এবার অ্যাক্টিভিটি 19 চলে আসবো আমরা, রাইট এ কনভারসেশন উইথ ইউর ফ্রেন্ড অ্যাবাউট রোড সেফটি মেজার্স, তো এটা উত্তরটা দেখে নাও। আই অলওয়েজ ওয়াক অন দ্য ফুটপাথ হোয়েন আই গো আউট, আমি যখন বাইরে বেরিয়ে যাই তখন আমি ফুটপাথ ধরে যাই। রবিন বলছে, মানে আমি একটা আর আমার বন্ধু রবিন বলছে আই অলসো ফলো ইউর হ্যাবিট, আমি তোমার মতোই ফলো করি। তারপরে আমি বলছি আই ড্রাইভ মাই কার অ্যালং দ্য লেফট সাইড অফ দ্য রোড, আমি বাদিক ধরে বরাবর আমি গাড়ি চালাই। রবিন বলছে আই ওবে দ্য ট্রাফিক রুলস হোয়েন আই এম আউট টু ক্রস দ্য রোড, যখন আমি রাস্তা পারাপার করতে চাই আমি কিন্তু তখন ট্রাফিক নিয়ম মেনে চলি। তারপরে দেখো, আই অলওয়েজ ইউজ জেব্রা ক্রসিং টু ক্রস দ্য রোড, আমি বলছি আমি সবসময় জেব্রা ক্রসিং ব্যবহার করি রাস্তা পারাপার করার জন্য। রবিন বলছে আই অলওয়েজ মেনটেন ট্রাফিক সিগন্যালস হোয়াইল আই ড্রাইভ, আমি সবসময় ট্রাফিক সিগন্যাল মেনে চলি যখন আমি গাড়ি চালাই।
তো লাস্টে আমি বলছি আই থিঙ্ক উই শুড ফলো ট্রাফিক রুলস স্ট্রিক্টলি ফর দ্য রোড সেফটির যে পথ নিরাপত্তার জন্য কিন্তু আমাদের ট্রাফিক নিয়মগুলো অবশ্যই মেনে চলা উচিত। তারপর লাস্ট চলে আসলাম আমরা অ্যাক্টিভিটি 20, রাইট এ প্যারাগ্রাফ অন ইন অ্যাবাউট 6 সেন্টেন্সেস অন এ ফেয়ার। একটা ফেয়ার সম্পর্কে ছোটো সেন্টেন্স লিখতে হবে, উত্তরটা দেখে নাও। উই হ্যাভ এ ফেয়ার ইন মধুবতী ফুটবল গ্রাউন্ড এভরি ইয়ার অন দ্য বেঙ্গলি নিউ ইয়ার ডে। বাংলা নববর্ষের দিনে আমাদের মধুবতী ফুটবল মাঠে আমাদের প্রত্যেকবার একটা মেলা হয়। দেয়ার ওয়ার মেনি ফুড স্টলস, সেখানে অনেক খাবারের স্টল ছিল, টয় স্টলস, খেলনার স্টল ছিল, অ্যান্ড ইউজেবল হাউসহোল্ড আর্টিকেলস শপস, এবং গৃহের জন্য কাজে লাগে এরকম অনেক আর্টিকেলের দোকান ছিল। মেনি পিপল গ্যাদার্ড দেয়ার, অনেক লোকজন সেখানে জড়ো হয়েছিল। আই হ্যাড গ্রেট এনজয়মেন্ট ইন দ্য ফেয়ার, আমার কিন্তু ভীষণ আনন্দ হয়েছিল এই মেলাতে। তো বন্ধুরা, আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে। যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দেবে। এবং তুমি যদি এই ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, তো মতামত জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও এই শেয়ারের দ্বারা উপকৃত হতে পারে। দেখা হয় পরের ভিডিওতে, ততক্ষণে বাই।